হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আমার ফার্স্ট টাইম বাসন্তী পোলাওর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দুধের সর চাল ছিল ঘরের, ওই চাল দিয়েই করছি। চালটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে ভিজিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে হালকা জলটাকে শুকিয়ে নিয়েছি। তাতে হলুদ, চিনি, তারপরে গরম মশলা দিয়েছি, গোটা না গুঁড়ো গরম মশলা দিয়েছি। তারপরে আদার রস দিয়েছি। আদার ছিবড়েটা দেবে না, শুধু রসটা দেবে। রসটা দেওয়ার পরে তার মধ্যে সামান্য ঘি দেবে। তারপরে সামান্য নুন দিয়ে, পরিমাণ মতো নুন দিয়ে, সব উপকরণ দিয়ে ভালো করে চালটাকে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পরে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে কড়া বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। কড়া বসানোর পরে ঘি দিয়ে দিলাম। পুরোটা ঘিয়েই হবে। ঘিটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কাজু কিশমিশটা ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম। কাজু কিশমিশ তুলে নেওয়ার পরে তাতে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর দুটো তেজপাতা ছিঁড়ে ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে মাখানো যেই চালটা রেখেছিলাম সেটা ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা একটু ভেজে নিয়েছিলাম। বেশি ভাজবে না, হালকা ভাজবে। তারপর আলাদা জল গরম করে রেখেছিলাম। ঠান্ডা জল দেবে না, উষ্ণ গরম জলটা দিয়ে দিলাম ওর মধ্যে। সবটা পরিমাণ মতন, যতটা চাল সেই পরিমাণে জল দেবে। তারপর হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দেবে। 30-40 মিনিট লাগে। তারপরে খুলে দেখবো হয়ে গেছে। একটু শক্ত শক্ত থাকতে নামাবো, বেশি নরম করবো না। তারপরে ভাজা কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি। তো বাসন্তী পোলাওটা সার্ভ করে নিয়েছি। আর মা মাংস কষা আগেই বানিয়েছিল, সেটা দিয়ে খেয়ে দেখলাম মোটামুটি ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো, একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।